আপনি কত বড় প্রেমিক বা প্রেমিকা বলবে শুক্র গ্রহ, যা আমাদের হস্তকরতলে বৃদ্ধা গোষ্ঠীর নিচের এই যে পর্বত, যাকে শুক্র পর্বত বলা হয়, এবং হরস্কোপেও শুক্র উচ্চস্থ থাকলে তবেই আপনি প্রেমিক বা প্রেমিকা বলে ধরা হবে। এই শুক্র গ্রহ উচ্চস্থ থাকলে তবেই আপনার প্রেম ভালোবাসা সমাদর কেউ নেবে, নচেত দিলেও নেবার লোক খুঁজে পাবেন না। মানুষ তো পরের কথা, পশু পাখি পর্যন্ত নেগলেক্ট করতে পারে। এই শুক্র গ্রহ যদি নিচস্থ থাকে তাহলে তাকে উচ্চস্থ কিভাবেই বা করা যেতে পারে। শুক্র নিচস্থ যাদের, তাদের লক্ষণ বা কি হয়, আর উচ্চস্থ হলে শুভ শুভ হলে তাও তাদের লক্ষণে বা কি হয়, এই দু চারটা বিষয় যদি আমরা অবগত হয়ে যাই তাহলে আমরা কাল থেকেই শুক্রকে ভালো করার জন্য প্রচেষ্টা করব। আর শুক্র ভালো হলে তবে না আপনি প্রেমিক বা প্রেমিকা হবেন, নাহলে বৃথায় স্বপ্ন দেখা, সেই দিবা স্বপ্নের মতো। চলুন, হস্তকরতলে শুক্রের অবস্থান, তার শুভ লক্ষণ, এ আমার আজকের মূলত বিষয়। বন্ধুরা, আমাদের যদি হস্তকরতল মিলে ধরি, আমার বাম হাতে বোঝানোর সুবিধার জন্য আমি আপনাদের বারবার দেখাই। বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের এই পর্বত শুক্রের পর্বত, ভেনাস মাউন্ট, যা আমাদের লাইফ লাইন বা জীবন রেখাকে কেন্দ্র করে আছে। অর্থাৎ আমাদের জীবন, যৌবন, প্রাণবন্ত কতটা, তা শুক্র কেন্দ্রিক। শুক্রই হচ্ছে আমাদের জীবনী শক্তি, আমাদের কে কতটা প্রাণবন্ত, কে কতটা যৌবনের অধিকারী, এবং কে কত বড় প্রেমিক বা প্রেমিকা, শুক্র গ্রহ তা বলে দেয়। এখন আমরা যারা শুক্র গ্রহ ভালো, উচ্চস্থ, সুন্দর, এই অংশে কোনো স্পট, তিল, দাগ, হিজিবিজি রেখা, কালো স্পট, তিল বা কোনো কিছু তিল, দাগ বর্জিত যাদের, তাদের শুক্রস্থান ভালো, তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, রোগ ব্যাধির প্রাদুর্ভাব সারা জীবন এক প্রকার থাকে না। যদিও হয় এই দুরারোগ্য ব্যাধি, যোগ ব্যাধি তাদের অতটা ভোগাতে পারে না। অর্থাৎ একবারে দৃঢ় চেতা, যৌবন শক্তি, প্রাণবন্ত জীবন নিয়ে সারা জীবন এক প্রকার কাটিয়ে দেন। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা এই নয় যে প্রেমিক প্রেমিকা মানে যে একটা বিশেষ কোনো ভালোবাসার কেন্দ্রকে আমি ইঙ্গিত করছি। দেখবেন অনেকেই পশু প্রেমিক, অনেকে পাখি প্রেমিক। তাহলে তাদের দেখবেন একটা ঘরের বধূ বানর এসে বা বিভিন্ন গাছের পশু পাখি এসে তার বাড়িতে তার হাতে খেয়ে যাচ্ছে, লালন পালন করছে, আদর করছে, যেন নিজের ঘরে পোষা পাখি পশুর মতো। তাহলে কেন হয়? এখানে তার শুক্র অবশ্যই অতি উচ্চ লেভেলে বলেই তিনি এই প্রেম ভালোবাসা দিতে চাইছেন, এবং তা নেওয়ার জন্য মানুষ তো পরের কথা, পশু পাখি এসে তার বাড়িতে ভিড় করছে। এরকম আমরা অনেক দেখছি, অনেক ভাইরাল ভিডিও আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে। এরা সত্য। শুক্র গ্রহ হয়তো সে মানুষ দেখতে খুঁজছে, আপনার কারো কারো বিচারে এই দেখতে খুব সুন্দর নয়, কিন্তু শুক্র গ্রহ যদি ভালো হয়, ওই উপরের দেখা সৌন্দর্যের কোনো স্বাদ নেই, তার হৃদয়ের সৌন্দর্যটা অবশ্যই ভালো হবে। শুক্র গ্রহ যদি ভালো হয় তাহলে তাকে প্রেমিক বা প্রেমিকা বা প্রেমিক হিসেবে ধরা হবে, কারণ তিনি প্রেম নিবেদন করার ক্ষমতা রাখেন এবং তার প্রেম বা ভালোবাসা নেবার পশু পাখি মানুষ যেন অপেক্ষা করে। অর্থাৎ ভালো একজন প্রেমিক বা প্রেমিকা হতে গেলে নিশ্চিত তার শুক্র গ্রহ ভালো থাকবে। যাদের ভালোবাসা নেবার লোক নেই, আপনি তো বলছেন আমি ভালো করে রাখবো তোমাকে, তুমি দেখতেও আপনি খুব সুন্দর, কিন্তু তবুও আপনাকে ডিনাই করছে, নেগলেক্ট করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনার শুক্র গ্রহ ভালো নেই, হরস্কোপে ভালো পজিশনে নেই, হাতের এই অংশের শুক্র স্থান, আপনার অ্যাট্রাকশন পাওয়ার আপনার কম। তাহলে শুক্র নিচস্থ হলে, স্পট তিল দাগ হলে, হিজিবিজি রেখা থাকলে শুক্র নিচস্থর এই ধরা হবে, অশুভ ধরা হবে। মানসিক দিক থেকে বিক্ষিপ্ত ভাব তাদের থাকে, তারা ইতস্তত ভাব নিয়ে থাকে। শুক্র নিচস্থ হলে বারবার রোগ ব্যাধি হয় এবং যৌন ব্যাধি তাদের মধ্যে বেশি দেখা যায়। শারীরিক দিক থেকে অক্ষমতা, বিভিন্ন রকমের যে যৌন সংক্রান্ত যে রোগ ব্যাধি,
সাদাশ্রা মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজি, ওভারি সমস্যা, ওভারিতে সিস্ট সমস্যা, নানান রকমের জটিলতা হয়। ধ্বজভঙ্গাদি ছেলেদের হয়। শুক্র নিচস্থতা, বুধ শুক্র যদি একসঙ্গে হরোস্কোপে থাকে, তাদের ছোটবেলায় ফাইবোসিস হওয়ার একটা চান্স বেশি থাকে, দেখবে মিলিয়ে দেখবেন। এবং বড়তে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি এবং জটিলতা হয়। শুক্র যদি ভালো স্থানে না আসে, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান না, না পরিষ্কার মাথার যত্ন করেন, না স্ট্রিক্ট টাইমে স্নান করেন, নখ কাটেন না, নখে ময়লা জমা হয়ে থাকে, অর্থাৎ এক প্রকার অপরিষ্কার অস্বাস্থ্যকর জীবন বা জীবন ধারণ তার বেশি পছন্দ হয়ে যায়। ময়লা জামা কাপড়ও তিনি 3-4 দিন হয়তো পরতে মানে কাঁচা জামা কাপড় থাকলেও তিনি বেছে ময়লাটাই হয়তো বাড়িতে পরবেন। এহেন জেদও তার মধ্যে দেখা যায়। শুক্র নিচস্থতা, এহেন মানুষ যদি মানসিক দিক থেকে হয়, শুক্র নিচস্থতাকে কে ভাই ভালোবাসবে? শুক্র নিচস্থ ব্যক্তি সবসময় বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়েন বা পরপর সবসময় অপরের দোষ ত্রুটি ধরেন, সবসময় ত্রুটি বিচ্যুতি ধরা এবং বারবার তর্ক বিতর্কে জড়িত হওয়ার জন্য তাকে সবাই অ্যাভয়েড করে চলেন। এবং পরিবারে যদি কেউ কর্তা বা ব্যক্তি কেউ থাকেন, যে বাড়ি থেকে গেলে সবাই একটু নিস্তার পায়, যে গেলে এই আপদ গেছে, এখন কিছুক্ষণ নিস্তার, কেন এলেই আবার অশান্তি করবে, সবাই আগে থেকে জেনে যায়। শুক্র গ্রহ ভালো নয়, অর্থাৎ ভালোবাসা নেওয়া তো পরের কথা, আপনার উপস্থিতিটাই অস্বস্তিকর। আপনার প্রিয়জনের কাছে, আপনার নিজজনের কাছে, সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, কারো কাছে হতে পারে। আপনার শুক্র ভালো নয়, এই লক্ষণই যথেষ্ট, হাত দেখারও দরকার নেই। তারপরে হস্তকরতল এখানটা দেখুন, যদি হিউজ রেখা থাকে, এটা বসা হয়, তাহলে অকাল বার্ধক্য, যৌবন শক্তি আপনার ঢলে যাবে, জ্যোতিষশাস্ত্র বলছে। শুক্র ভালো থাকলে তিনি যদি প্রেমিক হন, তো তার প্রেমিক এমন হন, তিনি প্রকৃতি প্রেমিক হতে পারে, তিনি তার জীবে, প্রত্যেকটা জীব যেন তার ভাষা বুঝতে পারে। বিষধর সাপও ছোবর মারা ভুলে গিয়ে তাকে ভালোবাসতে পারে। তাহলে হিংস্র পশু পাখি শান্ত হয়ে যেতে পারে। আমরা যেটা যোগীদের কথা শুনেছি, হিংস্র পশু শান্ত হয়ে গেছে। তো শুক্র উচ্চস্থ হয়ে গেলে তিনি প্রেমিক হয়ে যান। এবং এহেন শুক্রচস্থ ব্যক্তি যখন ঈশ্বর প্রেমে, আধ্যাত্মিক প্রেমে চলে যান, দ্রুত আধ্যাত্মিক উন্নতি, ইষ্টসিদ্ধি, ঈশ্বর লাভ তাদেরই হতে পারে। কেননা শুক্র একটা জেদি গ্রহ, দৈত্য গুরু। শুক্র আমাদেরকে ভিতর থেকে প্রচন্ড দৈত্য সুলভ একটা ইচ্ছা শক্তি প্রদান করে। অর্থাৎ শুক্র কেন্দ্রিক মানুষ ভয়ঙ্কর ইচ্ছা শক্তির অধিকারী হন। শুক্র উচ্চস্থ থাকলে তিনি সারা জীবন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে হাঁটেন এবং পরিশ্রমী হন, শৌখিন হন এবং তার হৃদয় খুব বড় হয়। তাহলে এহেন শুক্র ভালো থাকাটা শুভদায়ক আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে, ঈশ্বর লাভের ক্ষেত্রে এবং ভালো একজন প্রেমিক হওয়াতে। ভালো শুক্র অবস্থানকারী মানুষের সংস্পর্শে মানুষ পশু পাখি থাকতে চায়, তার সংস্পর্শে মানুষ আনন্দ পায়, তার সংস্পর্শে তার মধ্যে সাক্ষ্যতা থাকে, তাকে যেন ছেড়ে কেউ যেতেই চায় না, তার উপস্থিতি কামনা করে। বহুদিন পরে যদি সে কোথাও কোনো আত্মীয় স্বজন বা কোনো কিছু তার ঠেকে যায়, বলে আরে তুমি এতদিন কোথায় ছিলে, আসো আসো বসো, অত সবাই যেন একটা প্রাণ জুড়ে যায় তাকে দেখেই। তারপরে তো তার সঙ্গ লাভে কতই নাই আনন্দ লাভ করেন তারা, শুক্র ভালো থাকলে। তাহলে শুক্র যদি ভালো থাকে, আমরা প্রেমিক হই, তবে আপনার প্রেমটা কীট পতঙ্গ, পশু পাখি, মানুষজন। আমার এই টেবিলেই আমি আপনাদের ভিডিও করার সময় একটি ব্যাঙ, গেছো ব্যাঙ, অনেকেই তাকে ভয় পান, তো আমার যে ক্যালেন্ডার তার উপরে বসে আছে, দেখুন আমি তাকে আদর করছি, তাকে আয় আয় করে আদর করছি, তাই আমার আদর নিল। সাক্ষাৎ আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিও করার ফাঁককালেই এই ভিডিওটা সময় এই গেছো ব্যাঙ আমার টেবিলে উপস্থিত হয়। সুতরাং ভালোবাসা দিলে আপনারা বলবেন আমার কি, আমার বিরাট শুক্র। তবে হ্যাঁ বন্ধুরা, আমার যে শুক্র আছে এবং আমার হরস্কোপে যে শুক্র আছে সব থেকে উচ্চস্থ, তাই বোধহয় এত মানুষ ভালোবাসেন। আর ইউটিউবে এত মানুষ ভালোবাসছেন, ফেসবুকে এত মানুষ ভালোবাসছেন, বাড়িতে এত মানুষ ভালোবাসছেন, আমার স্কুলের সব ছাত্রছাত্রী, মাস্টারমশাইরা এত ভালোবাসছেন। ভালোবাসার তো আমার তো আজ পর্যন্ত কোনো অভাব দেখিনি। এটা ডেফিনেটলি শুক্র মানে নিচস্থ নয়, উচ্চস্থ, এটা তার প্রমাণ করে। এবং আমি উপরবেলার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করছি। কতটা কানেকশন হয়েছে আমি এখনো জানি না, তবে আমি নিশ্চিত তাকে আমার সঙ্গে কানেকশন করতেই হবে। আমার শুক্র ভালো, আমি ভালো প্রেমিক। হে প্রভু, আমাকে তো কৃপা করতেই হবে। হে রাধারানী, আমাকে আরো প্রেম দিতেই হবে, সেই প্রেম দিতেই হবে যে প্রেম আমি কৃষ্ণ
বা প্রভুকে লাভ করব। শুক্র ভালো থাকাটা জন্মগত সংস্কার, একদিনে কিছু হয় না। তাহলে শুক্র ভালো, আপনি প্রেমিক প্রেমিকা, তবেই আপনার প্রেম ভালোবাসা কেউ নেবে। যদি শুক্র ভালো না থাকে আপনাকে মানে প্রেম দিলেও কেউ নেবে না। আপনি যতই আঘাত কেউ আপনাকে দিক, তবুও পরবর্তীকালে আপনার শুক্র যদি ভালো থাকে এদের শরণাগত হবে, আপনার ভালোবাসা নেবে, আপনার শত্রু বন্ধু হবে। এবারে শুক্র যদি নিচস্থ হয়, দুরারোগ্য ব্যাধি, যৌন ব্যাধি, অকাল বার্ধক্য প্রথম তাদের মধ্যে দেখা যায়। আমি আজ পর্যন্ত দেখেছি যে বেশিরভাগ মেয়েদেরকে যাদের শুক্র খুব বসা, বারবার এবং হিজিবিজি রেখাযুক্ত, তাদের 35-40 বছরের মধ্যে দাঁত পড়ে গেছে, সমস্ত কিছু বার্ধক্য বা তাদের মধ্যে দেখা গেছে। আমি কি ছেলে কি মেয়েদের মধ্যে দেখেছি, ফার্স্ট আমার অভিজ্ঞতা বলছি। এবং তাদের মধ্যে বরাবর নানা রকম যৌন দুর্বলতা, পিরিয়ড নিয়ে সমস্যা, মেয়েদের ক্ষেত্রে সাদাস্রাব সমস্যা, এই সমস্ত জটিলতা, কারো ভারতীয় সৃষ্ট সমস্যা তাদের দেখেছি যাদের শুক্র ভালো নেই। শুক্রতে হিজিবিজি রেখা, স্পট, তিল, দাগ। ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র অশুভ হয় তাদেরও সেই একই সমস্যা হয়। ধ্বজভঙ্গতে নানান রকমের জটিলতা, যৌনব্যাধি দেখা যায়, খিটখিটে মেজাজ, কারোর সঙ্গে সহ্য নেই। এবং এই অবস্থা চলতে থাকলে পরবর্তীকালে তার মানসিক সন্তুলন ক্ষয়ে যেতে পারে, সাইকিয়া সমস্যা তার মধ্যে আসতে পারে। শুক্র নিচস্থ হওয়া সব থেকে দুঃখের কারণ পৃথিবীতে। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থাতেও আপনি সুখী হবেন না। শুক্রকে ভালো করার এবারে উপায় কি? আপনি যদি একটা ডায়মন্ডও পরে নেন, তথাপি শুক্রের কোনো উন্নতি আপনার হবে না যদি নিয়ম নীতি কিছু না পালন করেন। নিয়ম কি না, আপনাকে সময়ের সঙ্গে চলতে হবে, আপনাকে শুদ্ধভাবে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। বললাম না, নখ টাইমে নখ কাটতে হবে, নখের ময়লা যেন না হয়। আপনি যে জামা কাপড় পরছেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সময়ে চুল কাটতে হবে, সময় ফেসিয়াল করতে হবে, ভ্রু প্লাগ করতে হবে বাইরে, শুক্র ভালো রাখার জন্য। কিন্তু সেটাও আবার ওই শনিবার, মঙ্গলবার, শুক্রবার যেন না হয়, সম্বুধ পারমিট করা আছে, সেই দিন ধরে করবেন, এটাও নিয়ম আছে, বলেই রাখি। তাহলে এগুলো করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, খাদ্য সুপাচ্য খাদ্য গ্রহণ করা উচিত। বিশেষত যাদের শুক্র নিচ, তাদের সাদা রঙের কিছু পোশাক তাদের থাকলে একটু ভালো হয়। বিছানার বেড কভারে যেন সাদা রং একটু থাকে বেশি, অর্থাৎ সাদা বা হোয়াইটের যে উজ্জ্বলতা তাদের জীবনে শুক্রকে শুভভাব আনতে সাহায্যকারী হয়। শুক্র নিচস্থ হলে খাদ্য, সাদা খাদ্যদ্রব্য ধারণ করুন, দুস্থকে আটা, ময়দা, চিনি, এই ধরনের কিছু। যাতে হরিনাম সভা হয় সেখানে আপনি একটু বাতাসা ছড়ান প্রভুকে স্মরণ করে। সুতরাং শুক্র গ্রহ ভালো, এগুলো টিপস। শুক্র গ্রহকে ভালো করার জন্য ডায়মন্ড, শ্বেত প্রবাল, ওপেল, হোয়াইট জারকন পড়তে পারেন রত্ন হিসাবে, ছমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। যদি এই নিয়ম নীতিগুলো পালন করেন তাহলে আপনি শুক্র এই সাপোর্ট আরো বেশি পাবেন। শুক্রকে ভালো রাখার জন্য রাধা রানীর বা আপনার ইষ্ট দেবদেবীর কাছে প্রেমিক হবার প্রার্থনা করুন। হে প্রভু, আমাকে সেই প্রেম দাও, সেই ভালোবাসা দাও, যেন আমি তোমার এই জীব জগতের কাজে লাগতে পারি। আমাকে যেন সবাই গ্রহণ করে, কি পশু, কি পাখি, কি মানুষজন, সবাই যেন একটু আমাকে ভালোবাসে, সেইটুকু ভালোবাসা দাও হে প্রভু, কৃপা করো। এই প্রার্থনাও আপনাকে নিয়মিত করতে হবে। এখন এই প্রার্থনা এইভাবে পোশাক পরিচ্ছদ, পরিষ্কার পরিচ্ছন্ন, বা আপনার যদি ধারণীয় কিছু হয়, রুদ্রাক্ষ, চমকি, ডায়মন্ড, হোয়াইট জারকন, শ্বেত প্রবাল ইত্যাদি, এগুলো সমস্ত মিলিয়ে যদি আপনি চলতে থাকেন এবং আপনার মনের মধ্যে থাকে যে আমি ভালোবাসা লাভ করব, আমি প্রেমিক হব, সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে, তবে আমি পৃথিবীতে একটু সুখ শান্তি লাভ করবো, তবেই না আমার হৃদয়টা প্রাণ জোড়াবে। যদি এই মতো চলতে থাকেন, যাদের আমি বলে দিচ্ছি আয়ু রেখা ছোট, দুর্বল, এখানে একটা ছোট রেখা আছে, হিজিবিজি রেখা আছে আয়ু রেখার উপরে, সে সমস্ত রেখা বলছে আয়ু রেখা বর্ধিত হবে, আয়ু বেড়ে যাবে, জীবনের শক্তি বেড়ে যাবে, প্রাণবন্ত হবেন, সমস্ত দুর্বলতা, সমস্ত থকান আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে শুক্র ভালো হলে। সুতরাং প্রাণের বন্ধুরা, শুক্র ভালো আছে আপনার পূর্বজন্মের কৃতকর্ম, শুক্র ভালো নেই আপনার কৃতকর্মের সেভাবে করার নেই, তো এখন করতে কি বাধা? সেভাবে চলুন, সেভাবে বলুন, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন,
প্রেম ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর সাধ্যের মধ্যে আপনি রত্ন কবচ রুদ্রাক্ষ কিছু পর্যন্ত ধারণ করতেই পারেন, তবেই না ভালো হবে। সুতরাং প্রাণের বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা বরাবর শেয়ার করি, আজ শুক্র নিয়ে একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। ভালো প্রেমিক বা প্রেমিকা আপনি কত বড় তা বলবে আপনার শুক্র গ্রহ। সবাই ভালো থাকুন। জয় গুরু।